এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কল্পনা, কি রান্না করছো? বাইরে অবধি সুগন্ধ আসছে। কি খাবো যে আমি? আরে কোথায় চললি? বাবা, অনামিকা বাড়ি ফিরে যাচ্ছে। ও, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? এখান থেকে রাতে খেয়ে যেতে পারতে। মা কিন্তু খুব ভালো রান্না করে। তোর মা ভালো রান্না করে বললো না? শ্রুতি ভালো গায়ে বলার মতন মনে হচ্ছে। আরে এমনি মজা করে বললাম। মা, তোমার রান্না কিন্তু অনামিকা খাবে না। অনামিকা কিন্তু ভীষণ বড় ননভেজ লাভার। না না, সেরকম কিছু না। আমি তো এখন পিওর ভেজ হয়ে গেছি। তুমিও ভেজ? কেন দিদি হঠাৎ পাল্টে গেলে? সবকিছুর একটা কারণ আছে। আমি সব জানি। আমি বলি কারণটা। আসলে ভেজিটেরিয়ান খাওয়া লোকেরা অনেক বছর বেঁচে থাকে। ম্যাগাজিনে দিয়েছিল, তুমিও পড়েছো নিশ্চয়ই। হ্যাঁ আঙ্কেল, একদম। ভেরি গুড। আমার জন্যই পাল্টেছে না জেনে ইনি ম্যাগাজিনের এই ওই গল্প দিয়ে বেড়াচ্ছে। কি বলছিস রে? না না বাবা, কিছু না। তুমি তো পিওর ভেজিটেরিয়ান, তাই তো? তাহলে তো এখানে খেয়ে যেতেই পারো। না বললে হবে না, খেয়ে যেতেই হবে। দিদি, অনেকটা দেরি হয়ে গেছে। না, তোমাকে খেয়ে যেতে হবে। আরে কি রে নির্মলা, তুই ও যেতে হবে বলছে, নিশ্চয়ই ওর কোনো কাজ আছে, তাই না মা? হ্যাঁ আন্টি, আসলে বাবা ফোন করে দিয়েছে। এখন বেরিয়ে গেলে আমি সময়ের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আরে কি মা তুমি, ভাবলাম এখান থেকে খেয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাচ্ছ। এটা কি? আঙ্কেল, অন্য একদিন আবার আসবো, সারা দিন থাকবো। আমার আপনাদের মতন ফ্যামিলি ভীষণ পছন্দ। ঠিক আছে বাবা, আমি গিয়ে অনামিকাকে ড্রপ করে আসছি। কি তুই তো যাবি? কি তুমি যাবে নাকি? ও মেয়েটাকে সাবধানে পৌঁছে দেবে বলছে, আর তুমি বেকার বলছো। সাবধানে নিয়ে গিয়ে একদম বাড়িতে পৌঁছে দিবি। ঠিক আছে বাবা, আসছি। সাবধানে যেও। যাও। নন্দন, তোমার গোটা ফ্যামিলির সাথে একটা সেলফি নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। তুই আর জামা পরে থাকলে চলবে তো? আয় রে নন্দন, আয় 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 আয়। হ্যাঁ বাবা। দেখ তো ন্যাড়া মাথাটা ঠিকঠাক আসছে নাকি। ঠিক আছে বাবা, আমি বেরোচ্ছি। এসো। বাই 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 বাই। হ্যাঁ, সাবধানে যা। মেয়েটা কি ভালো মিষ্টি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার গানটা সুপার বলেছে, খুব ভালো। ও এমনি মিথ্যে বলছে। আমার কিসে সবচেয়ে আনন্দ হয়েছে জানিস? আমার ছেলে শহরে গিয়ে একটা ভালো মেয়েকে বন্ধু বানিয়েছে। দারুণ ছেলে। কি দারুণ গো, এতদিন ধরে কখনো আনিনি, হঠাৎ করে একটা মেয়েকে নিয়ে বাড়িতে চলে এলো। এসব আমার একদম ভালো লাগে না। তোর মায়ের গ্রাম্য চিন্তা ভাবনাটা দেখেছিস? শহরে গেলে ওরকমই হয়, ছেলে মেয়েরা অনেক ফ্রিলি মেলামেশা করে, ওই রকমই থাকবে ওরা। বন্ধু হলে ঠিক আছে, পরে গিয়ে আবার যদি প্রেম ভালোবাসা হয়। মা, কি বলছো তুমি? তুই চুপ কর তো, এই যুগের ছেলে মেয়েদের কোনো ভরসা নেই। দেখো, ওইসব হওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, কি করে বলছো শুনি? দেখো, এই এলাকায় সবচাইতে সুন্দর দেখতে হলাম আমি, যার কপালে তোমার মতন একজন সাধারণ জুটেছে। আমার ছেলে নন্দন তার চাইতেও সাধারণ। ও এত সুন্দরী মেয়ে এতেই পারে না। আর সবচেয়ে জরুরি বিষয়টা হলো, এই রকম সুন্দরী মেয়ে পাওয়ার জন্য কুষ্ঠিতে রাজার মতন ভাগ্য হওয়া উচিত। ওটা নন্দনের কুষ্ঠিতে নেই। তাছাড়া তোমার ছেলে অত স্মার্টও নয়। তোমার থেকে অনেক ভালো। তুই যাও তো এখান থেকে, যাও। এই আত্মাটা যে পশ্চিম দিকেই আছে সেটা আমি জেনে গেছি। এই অস্ত্রটা দিয়েই আমায় যে কোনো ভাবেই হোক ওকে খুঁজতে হবে।
ভগবান, এবার কি হবে? ওই শয়তান লোকটা এত দূর চলে এসেছে, আরো একটু সামনে এলেই তো যন্ত্রটা দেখিয়ে দেবে। এবার আমি কি করি? এটা অদৃশ্য হওয়ার মাদুলি, এটা থাকলে অঘরীদের চোখে পড়বি না। এই নে, এটা একটা তুই, আর অন্য মাদুলিটা 7 নম্বর আত্মাটাকে পড়াবি। এটা তুই করতে পারলেই অশুভ শক্তিগুলোকে আটকাতে পারবি। ইনি আরেকজন সারাক্ষণ। কি যে চায় কিছুই বুঝতে পারি না। জল খাবেন? জল দিই একটু? এটা নিয়ে আমি কি করব? ও, এটা বেঁধে দিতে হবে? দাঁড়ান 1 মিনিট, আমি বেঁধে দিচ্ছি। এইবার ঠিক আছে তো? আরে কি করছেন? এইভাবে ধরলেন কেন? বাবা ছাড়ুন, আরে ছাড়ুন আমাকে। আরে আপনার সমস্যাটা কি বলবেন তো? ছাড়ুন আমাকে। ওহো, ছাড়ুন। হে ভগবান, ভাগ্যিস নন্দনকে এই সময় বাঁচাতে পেরেছি। কি হয়েছেটা কি এনার? এমন ব্যবহার ইনি কেন করছেন? ওনার মাথায় আবার আঘাত লাগেনি তো? চুপচাপ বাবাকে ফোন করে এই লোকটার চাল চলন ঠিক নেই বলে দিই। হ্যালো হ্যালো, আমি গীতা বলছি। কোন গীতা? আমি ঋষির মা। ও বলুন বলুন। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি। আপনার মেয়ের যে বাচ্চা হয়েছে ঋষি বলল, সবাই ভালো তো? হ্যাঁ, সবাই সুস্থ আছে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ কল করলেন? আপনার কি যেন কথা বলার আছে ঋষি বলছিল, কিন্তু আপনার তো কোনো ফোন আসেনি, তাই আমি নিজেই করলাম। কি হয়েছে? কি ব্যাপারে কথা বলতে চাইছিলেন? হ্যালো হ্যালো, লাইনে আছেন? হ্যাঁ আছি। বলুন, কোনো দরকারি কিছু বলার ছিল? হ্যাঁ, দরকারি কথাই। ঠিক আছে, বলুন না। না, এখন আমি কিছু বলতে পারবো না। কেন? কি হয়েছে? একটা বিজনেসের ব্যাপারে ব্যস্ত আছি, এক্ষুনি ওই ব্যাপারে কথা বলা ঠিক হবে না। আমি একটু ফ্রি হয়ে নিয়ে এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, আপনার যখন সুবিধে তখনই ফোন করবেন। নিশ্চয়ই। আচ্ছা, এখন তাহলে রাখি। ওকে, বাই। বাবা, কি মা? কি ব্যাপার বাবা?
কাল তুমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলে? কেন, কিছু বলবি? হ্যাঁ গো, আমি আসলে তোমাকে বলতাম, কাল লন্ডনের বাড়ি গেছিলাম তো, ওদের বাড়ির লোকরা কেমন সেই সবই গল্প করতে চাইছিলাম, কিন্তু এসে দেখলাম তুমি শুয়ে পড়েছো। দাঁড়াও বাবা, ফটো দেখাচ্ছি। নন্দনের দিদি, আমরা কিছুক্ষণের মধ্যেই খুব ক্লোজ হয়ে গেছিলাম। কি সুন্দর পরিবার বাবা, ওর বাবা মা দিদি ভাই বোন প্রত্যেকে ভীষণ কিউট, একদম আমাদের পরিবারের মতো। আনন্দটা না বাবা মনের ব্যাপার, তা টাকা দিয়ে কেনা যায় না, সেটা ওর পরিবারকে দেখে আমি বুঝতে পেরে গেছি। আমার ওদেরকে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে বাবা। ওকে বাবা, তুমি যেমন আমাদের ভালোবাসাটা মেনে নিয়েছো, সেইভাবেই আমার জন্য তুমি আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে? আমার হবু লাইফ পার্টনার নন্দনকে আমাদের বিজনেসে পার্টনারশিপ দিতে হবে। এই বিয়ে হবে না। আমি আর ও মিলে একটা বেস্ট অ্যানিমেশন কোম্পানি বানাবো, আর সেই ব্যাপারে তোমাকেই সাহায্য করতে হবে। তোমার মেয়ে যাকে ভালোবাসে তার কিন্তু মৃত্যু যোগ লেখা রয়েছে। কি হলো বাবা, তুমি রাজি তো? ঠিক আছে মা। কি হচ্ছে বাবা, তুমি কি রাজি না? হ্যাঁ মা, করা যাবে। তুমি নর্মাল নেই বাবা, তুমি সব সময় আমার আনন্দেই আনন্দিত হতে, অথচ আমি তোমার মুখে সেটা দেখতেই পাচ্ছি না। কিছু লুকোচ্ছ নাকি বাবা? কিছু না মা, একটু শরীরটা খারাপ। কি শরীর খারাপ? পিসি, কবিতা, অনিতা, বসন্ত তাড়াতাড়ি আয়, বাবা শরীরটা ভালো নেই। আমাকে আগে বলনি কেন বাবা? তুমি একটু বসে, আমি ডক্টরকে ফোন করি। না 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 না, কিচ্ছু হয়নি মা, কেন ঘাবড়াচ্ছিস? এটা একটা সাধারণ বিজনেস টেনশন, ঠিক হয়ে যাবে মা। Are you sure? I am very sure. আচ্ছা বাবা, তুমি নন্দনের ব্যাপারে খোঁজ নেবে বলেছিলে, কই কিছুই তো বললে না সে ব্যাপারে। এখন কথা বলার মুড নেই মা, একটু সময় দে, আমার টেনশনটা কেটে গেলে তোর সঙ্গে আমি কথা বলবো। বাবা, সবকিছু ওকে আছে তো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো বাবা? সব ওকে মা, আমরা বিয়ের ব্যাপারে পরে ডিসকাস করব। ওকে, আসছি। কি হয়েছেটা কি বাবার? কেন নন্দনের ব্যাপারে একটা সামান্য উত্তর দিতে এত ভাবছে? বাবার কি তাহলে কোনো কারণে নন্দনকে পছন্দ হয়নি? ম্যাডাম, কি ব্যাপার, এত গভীর চিন্তা করছেন? হোয়াটস দ্য ম্যাটার রিয়া? কিছু না, এমনি। আচ্ছা, তোমার মুডটা আজকে খুব ভালো আছে মনে হচ্ছে। আর নয় তো কি, ভালোবাসাটা সেট হয়ে গেছে যে। ও, শুধু তাই নয়, আমি তোমার বাড়ি গিয়েছি, তুমি আমার বাড়ি এসেছো, এর থেকে বেশি আর কি বা চাই বলো? ব্যাস ব্যাস, আর বেশি কিছু চেয়েও না। এই তোমার কি হয়েছে গো? আমি এত আনন্দে রয়েছি আর তুমি খালি ব্যাস ব্যাস করে চলেছো।
তাই বলে এত বেশি উড়ো না তুমি। উড়বো বলে ঠিক করার পর তার কিন্তু আর সীমা হয় না। ভালোবাসার সীমা হয় নাকি? আজকাল দেখছি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। সব তোমার জন্যই। আমার জন্য? হ্যাঁ, চুপচাপ থাকা একটা ছেলেকে ভালোবাসায় পাগল করে দিয়ে এখন তাকে একা ছেড়ে দিয়েছো। কে? আমি? হ্যাঁ। সেটাই তো তুমি এখন বলবে। না না, আমি কিছু বলিনি। মনে থাকা ভালোবাসা, আসলে ওটা নিজে নিজেই কথা বলছে। বলবেই তো এখন। আসলে আমার তোমার পরিবারকে ভীষণ পছন্দ হয়েছে। আর তোমার বাবা, উনি তো খুব কুল, সত্যি ভীষণ ভালো। আমারও কিন্তু তোমার ফ্যামিলিকে খুব পছন্দ হয়েছে। সবাই খুব ভালো। সত্যি? হ্যাঁ গো, খুব সিম্পল আর ভালো একটা পরিবার। তোমার ফ্যামিলিও ওই একই রকম রিয়া। বড়লোক হলেও সবাই খুব সিম্পল এবং ডাউন টু আর্থ। ওই দেখো, কি যেন একজন বলেছিল বড় লোকদের আমার একদম পছন্দ না। তাই? কে বলেছিল? কে ওই ইডিয়েট? যাও আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখতে পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন ছাড়ো। আমার কি দোষ বলো তো? যাদের কাছে টাকা আছে তাদের যে মন খুব একটা ভালো হয় না, আমি এটা ভাবতাম। কিন্তু আমি যে এই ব্যাপারটা ভুল ভাবতাম, সেটা তুমি আর তোমার পরিবার মিলে আমাকে বুঝিয়েছো। ও, তাই সেদিন আমি যেটা বলেছিলাম সেটা আমি ফেরত নিয়ে নিচ্ছি। বড় লোকদের মধ্যেও তোমার বাবার মতো মানুষ রয়েছে এখনো, ঠিক আছে? এক মিনিট রিয়া। এই, কোথায় চললে? হ্যালো, আমি দেবরাজ বলছি। স্যার। অনামিকা তোমার সঙ্গে আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি কথা বলছি, ও যেন বুঝতে না পারে। অন্য অন্য আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন না স্যার। সামনাসামনি কথা বলতে হবে, এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। বিয়ের ব্যাপারে তুমি বেরিয়ে এসো। ঠিক আছে স্যার। দরকারি কথাটা হলো, তোমার সঙ্গে দেখা করার ব্যাপারটা অনামিকা যেন জানতে না পারে। ঠিক আছে স্যার। ওকে, তাড়াতাড়ি এসো। কে ফোন করেছে গো? আরে তাকিয়ে আছো কেন ভাবে? কেউ না, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কেন? ব্যাংকের ম্যানেজার কল করেছিল। ও, লোনের ব্যাপারে কথা বলতে চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এক্ষুনি আসতে বললেন। আমি গিয়ে দেখা করেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, না হলে আমি বোর হয়ে যাব। বোর লাগবে? হ্যাঁ, রোকে ছাড়া রিয়ার ভীষণ একা লাগে। ম্যাডাম, আপনি এখানে কাজ করতে এসেছেন, ভালোবাসা করতে নয়। চুপচাপ কনসেপ্ট ভিডিওর জন্য আইডিয়া বের করুন। কাজের কাজ না করে রোয়ের সাথে ভালোবাসার কথা বলে বেড়াচ্ছেন। এটা যদি বস জানতে পারে, পুরো শেষ করে দেবে। বেশি পাকা মোনা। যাও। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসছি। কি হয়েছে বস? হ্যাঁ, কেন? না বস, বিশেষ কিছু চিন্তা করছেন নাকি আপনি? হ্যাঁ, আপনাকে এতটা কনফিউজ আমি আগে কোনোদিনও দেখিনি বস। এই কনফিউশনের কারণটা কি অনামিকা বস?
কেন বস? জানি না অশোক, আমার ধারণা অনুযায়ী এতক্ষণে সব সেট হয়ে যাওয়া উচিত ছিল। কোথাও একটা মিস হচ্ছে, তাই আমার একটু কনফিউজিং লাগছে। প্রত্যেকটা জিনিস আমি দেখে দেখে করলাম, দেবরাজের মনে জায়গা বানালাম, আমার ফ্যামিলির ব্যাপারে সবকিছু আমি ওনাকে বললাম। আমার হিসেব যদি ঠিক হতো, দেবরাজ আমাদের বিয়ের ব্যাপারে আমার বাড়িতে কথা বলতো। ঠিক আছে বস, উনি কথা বলেননি তো কি হয়েছে? আপনি তো আপনার মাকে দিয়ে অ্যাপ্রোচ করাতেই পারেন। আমাকে তুই আইডিয়া দিচ্ছিস অশোক? বাবা, আমি ওটাও আমি করে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ, মা কথা বলেছিল। দেবরাজ বলেছিল বিজনেস নিয়ে টেনশনে আছি, তাই এখন কথা বলা যাবে না বলে অ্যাভয়েড করছে। বস, হয়তো সত্যি কোনো টেনশনে রয়েছে। না, অন্য কোনো হয়তো কারণে দেবরাজ এই বিষয়টাকে অ্যাভয়েড করে গেছে। অন্য কোনো মানে ঠিক বুঝলাম না। জানি না, কিন্তু জানতে হবেই। সবকিছু তো ঠিকই ছিল, হঠাৎ বাধা পড়ল মানে কিছু একটা কারণ তো নিশ্চয়ই আছে। সেটা কি, আমাকে সেটা জানতেই হবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা লোক লাগিয়ে দেখছি কি করা যায়। চুপ করো, তুমি খোঁজ লাগিয়ে ফার্স্টে ব্যাপারটা আমাকে বলো। এই ঋষিকে ব্লক করার কারণ যাই হোক, ওটাকে ব্রেক করেই দেখাবো। অনামিকা আর ওর সম্পত্তি শুধু আমারই।